হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের সানডে লাইফে আবার চলে আসলাম। আমাদের আজকে সেশন 40 দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে। তবে আজকে আমরা এক কাজে দুই কাজ করব। আমরা সবাই আবার 90 ডেজ গো লাইভ চ্যালেঞ্জেও গিয়েছি। তো আজকে আমাদের সেশন 40 বাট আমাদের গো লাইভ চ্যালেঞ্জ আজকে ডে 7। এটাও 7 ডেজ চলে গেছে। আসলে যেকোনো কাজ আসলে স্টার্ট করলে আমার কাছে মনে হয় সেটা শেষ করা সম্ভব। কিন্তু আমরা আসলে সবসময় ভয় পাই যে আদৌ কি আমি 90 ডেজ পারবো কিনা, আসলে কি সম্ভব কিনা, বা কোনো যদি মাঝখানে প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম হইতেই পারে আসলে। আমাদের লাইফে নেক্সট ডে তে কি আছে আমরা কেউ জানি না। তারপরেও আমাদের আগায় যাইতে হবে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়াতে আছি দীর্ঘ 18 বছর। আজকে আমি গেস্টদের কাছে চলে যাচ্ছি। প্রথমে চলে যাচ্ছি আমাদের মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাই, আপনার পরিচয়টা সবার সাথে যদি শেয়ার করতেন। Assalamu alaikum everyone. Thank you, Surya Apu. দেখতে দেখতে আপনার ডে 40 of your Sunday Go Life Challenge. আমি মেহেদি বলছি ক্যানাডার উইনিপেগ ম্যানিটোবা শহরে। আমি বিজনেস করতেছি 1.5 বছর যাবত। বর্তমানে ফুল টাইম জব করতেছি। ক্যানাডাতে আসছিলাম আমি ইমিগ্রেন্ট ইন্টার্নশিপ স্টুডেন্ট হিসেবে 2019-এ ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে ব্যাচেলর কমপ্লিট করে ফুল টাইম জব করতেছি। আর পাশাপাশি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ আপু। নেক্সট চলে যাচ্ছি লিরার কাছে। তানিয়া, লিরা, তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সুরাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া লিরা। আমি ইউএসএ নিউ ইয়র্ক সিটিতে আছি। আমি পেশায় একজন রিয়েল এস্টেট এজেন্ট। পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটা করছি। আমি 6 মাস হলো এই ডিজিটাল বিজনেসটা শুরু করেছি। থ্যাংক ইউ লিরা। আমি হাবিবা আপুর কাছে যাচ্ছি। হাবিবা আপু, আপনি ইউএসএ টেক্সাস থেকে না আপু? জি আপু। হ্যাঁ আপু, আপনার পরিচয়টা যদি সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাই যারা আমাকে ওয়াচ করতেছেন এবং যারা ফিউচারে ওয়াচ করবেন। আমি হাবিবা। আমি টেক্সাস ইউএসএ থাকি উইথ মাই ফ্যামিলি, উইথ মাই হাজব্যান্ড এন্ড 3 বিউটিফুল গার্লস। আমি বিজনেসটা শুরু করি অলমোস্ট 2 ইয়ার্স প্লাস হচ্ছে বিজনেসটা, আলহামদুলিল্লাহ। এন্ড ওটার আগে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াইছিলাম। তো মিনওয়াইল আমি বাচ্চাদের জন্য আমি এখন বাসা থেকে এই বিজনেসটা খুব সাকসেসফুলি রান করছি। এই তো আমার পরিচয় আপু। থ্যাংক ইউ হাবিবা আপু। নেক্সট যাচ্ছে আমার হাজব্যান্ডের কাছে, জাকিউল। সবাই জানেন আমরা দুজন বিজনেস করছি আলাদাভাবে আর কি। সো জাকিউল, তোমার পরিচয়টা তুমি সবার সাথে যদি শেয়ার করতে। Thank you, Suraya. Jakiul Islam from Sydney as an IT engineer job করছি more than 16 years. সিডনিতে আছি প্রায় 18 বছর যাবত এবং আমার এই ফুল টাইম জবের পাশাপাশি বিজনেসটা করছি প্ল্যান বি হিসাবে অলমোস্ট ইয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল। লাস্টে চলে যাচ্ছি আমাদের আজহার ভাইয়ের কাছে। ভাইয়া আমাদের মনে হয় লাইভ সেশনে এই প্রথম। তো ভাইয়া, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম আপু, সবাইকেও সালাম। থ্যাংক ইউ সুরাইয়া আপু, আপনি আমাকে আপনার এই লাইভ সেশনে আজকে নিয়ে আসছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমি মোহাম্মদ আজহারুল হক, আমি কানাডার টরন্টোতে আছি গত 9 বছরের উপরে। সো আমি বেসিক্যালি একজন ইন পার্সন বিজনেসম্যান। আমি আরএমজি সেক্টরে বিজনেস করি, রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি, বাট এখান থেকে আমি কমিউনিকেট করে বিজনেস রান করি। পাশাপাশি খুব রিসেন্টলি আমি আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে জয়েন করেছি। সো এখন আপনাদের মতো আমিও একজন ডিজিটাল বিজনেস ওনার, ডেফিনেটলি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া। আমি কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাব। প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাইয়ের কাছে আমার প্রশ্ন অডিয়েন্স থেকে একজন লিখেছে, আমি বিজনেসটা করতে চাই, কিন্তু বিজনেসটা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, আমি তো কখনো মার্কেটিং শিখি নাই, অথবা মার্কেটিং এর উপর কোনো কোর্স বা গ্র্যাজুয়েশনও করি নাই। তবে আমাকে শেখাবে, আমি কিভাবে পারবো জিনিসটা করতে? মেহেদী ভাই যদি ডিটেলসে। থ্যাংক ইউ আপু। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ কোয়েশ্চেনটা পুরোটাই আমাদের বিজনেস রিলেটেড। আমাদের বিজনেস ডিজিটাল মার্কেটিং বিজনেস। বিজনেসের দুটাই কাজ, একটা হচ্ছে মার্কেটিং করা সোশ্যাল মিডিয়াতে, আর একটা হচ্ছে মেন্টরিং।
তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কনসেপ্টটা থেকে অনেকে হয়তো এই কোশ্চেনটা করে যে আমি তো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি কখনো কাজ করি নাই, আমি কিভাবে পারবো, মার্কেটিং এর কোনো কিছু আমি জানি না, কোনো গ্রাজুয়েশন করি নাই, কোনো কোর্স করি নাই, আমি কি পারবো কিনা। এক কথা তো হচ্ছে হ্যাঁ পারবেন, কারণ এই বিজনেসটা একটা সিস্টেমেটিক বিজনেস। আমাদের বিজনেসে মেন্টর, কোচ, ট্রেনিং সাইট এবং গ্লোবাল কমিউনিটি আছে। তো আমি যদি একটু একটু করে ব্রিফিং করা শুরু করি, প্রথমে মেন্টর কোচটা আপনাকে কিভাবে হেল্প করবে। সো বেসিক্যালি আমাদের না, তার আগে আমি ট্রেনিং সাইটটা নিয়ে বলি। সো বেসিক্যালি আপনি যখন বিজনেসটা শুরু করতেছেন তখন আপনার মেন্টর কোচ আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটা সেট আপের জন্য। কিন্তু পরবর্তীতে আপনার মার্কেটিং এর A to Z, মার্কেটিং এর আপনি কোন প্ল্যাটফর্ম মার্কেটিং করলে ভালো হবে, কোন প্ল্যাটফর্মে কিভাবে করবেন এবং কোন প্ল্যাটফর্মটা আপনার মার্কেটিং এর সেট আপের জন্য কিভাবে আপনাকে হেল্প করবে, পুরো জিনিসটা আপনি আমাদের ট্রেনিং সেট থেকে জানতে পারবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে অনেকগুলি প্ল্যাটফর্ম আছে। জনপ্রিয় প্ল্যাটফর্মের মধ্যে একটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে। অ্যাজ এ বাংলাদেশি, যেহেতু আমরা বাংলায় কথা বলি এবং বাংলাদেশিরা মোটামুটি ফেসবুকে সব থেকে বেশি ইউজ করে এবং অডিয়েন্সের সংখ্যা বেশি, যার জন্য আমরা দেখা যায় যে ফেসবুকেই আমরা বেশি, মানে বেশিরভাগ সময় আমরা ফেসবুকেই মার্কেটিং করি, অ্যাড রান করি। সো ডেফিনেটলি আমাদের ট্রেনিং সাইট আপনাকে গো থ্রু করাবে একদম একটা ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম অ্যাড রান করা এবং পরবর্তীতে অ্যাড রেজাল্ট কিভাবে আমরা ফলো আপ করতে পারি, ভালো মন্দ খারাপ কিভাবে এডিট করব, কিভাবে পরবর্তীতে একটা ক্যাম্পেইন থেকে আমরা আবার আরেকটা ক্যাম্পেইন রান করব, সম্পূর্ণ জিনিসটা আমাদের ট্রেনিং সাইটে সুন্দর করে বলে দেওয়া আছে এবং ভিডিও আকারে করে দেওয়া আছে। সো আপনাকে জাস্ট ওই ভিডিও দেখবেন আর আপনি এভাবে করে ট্রাই করবেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে মেন্টর এবং কোচ। সো মেন্টর কোচ বেসিক্যালি আপনাকে কিন্তু একদম হ্যান্ডস অন, মানে হাতে ধরে আপনাকে মার্কেটিংটা শেখাবে। হ্যাঁ, আপনি ভিডিও দেখবেন, দেখার পরে আপনি যখন ইউটিলাইজ করতে যাবেন তখনই কিন্তু মেন্টর কোচ আপনাকে আরো ভালোভাবে আপনাকে গাইড করবে। আর মেন্টর তো আপনার সাথে সবসময় থাকবে, কোচ আপনাকে স্ট্র্যাটেজি দিবে। ধরেন আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা মার্কেটিং এ অ্যাড রান করতেছেন, ভালো যাচ্ছে না, সাপোজ 2 সপ্তাহ রান করে ফেলছেন। কোচ তখন আপনাকে বলবে যে ওকে, এখন আপনি এই স্ট্র্যাটেজিটা বাদ দিয়ে আরেকটা স্ট্র্যাটেজি ট্রাই করতে পারেন। মেন্টর আপনাকে সেই স্ট্র্যাটেজিটা কিভাবে করতে হবে সেটা আপনাকে হয়তোবা দেখায় দিবে আপনার সাথে বসে। সো এখানে টেনশনের কোনো কারণ নাই যে আপনি পারেন না, আপনি জানেন না কিভাবে করবেন, কারণ সিস্টেম, আমাদের বিজনেস মডেলটা এভাবেই সাজানো যে আপনার নির্দিষ্ট কোচ মেন্টর থাকবে যারা 24/7 আপনাকে হেল্প করবে। আরেকটা বিষয় থাকে যে গ্লোবাল কমিউনিটি বা আমাদের বাংলাদেশি কমিউনিটি। সো আমাদের প্রতিনিয়ত কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জিনিস কিন্তু চেঞ্জেস হয়। আমরা যখনই কোনো বিপদে পড়ি বা আমরা যখন কোনো চেঞ্জেস আসছে আমরা বুঝতেছি না, তখনই কিন্তু আমরা আমাদের গ্লোবাল কমিউনিটিতে বা ট্রাভেল শুট আউট যে কমিউনিটি গ্রুপগুলো আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আমরা পোস্ট করি এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে সময় ফ্রি আছে সে সময় আসলে এখানে রিপ্লাই দেওয়ার ট্রাই করে এবং আমাদেরকে একটা সঠিক উত্তর দেয়। সো আসলে আপনার গ্রাজুয়েশন থাকুক বা আপনি কোনো কোর্স করেন বা করেন নাই, ডাজন্ট ম্যাটার, এই প্ল্যাটফর্মই আপনাকে আসলে এডুকেট করবে, পরবর্তীতে আপনাকে শেখাবে এবং সেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ মেহেদি ভাই, অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন আপনি। যে আমাদের এখানে আমরা যে বলি অভিজ্ঞতা ছাড়াও আমাদের বিজনেসটা করা যায়, কারণ এখানে ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, মেন্টর কোচের হেল্প আছে। নেক্সট আমি চলে যাচ্ছি লিরার কাছে। এখানে জেসি আপু কোশ্চেন করেছে। আসসালামু আলাইকুম, আই হ্যাভ 2 কোশ্চেন ফর লিরা আপু। দ্য 2 কোশ্চেন আর, তুমি প্রথম কোশ্চেনটার অ্যান্সার ফার্স্টে দিও, সেকেন্ড রাউন্ডে গিয়ে সেকেন্ড কোশ্চেন দিও। আপু আপনারা তো দেখছি লাইভ করছেন, লাইভ করাটা কি বিজনেসের জন্য ম্যান্ডেটরি? খুবই কমন কোশ্চেন। হ্যাঁ, থ্যাংক ইউ সুরাইয়া আমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ জেসি আপুকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করার জন্য। এই বিজনেসের অনেকেই এই কোশ্চেনটা থাকে এবং সুরাইয়া যেটা বললো খুবই কমন কোশ্চেন। কমন কোশ্চেন অনেকগুলি কারণে, সরি অ্যাবাউট মাই লাইটিং, আজকে আমার লাইটিংটা একটু ঝামেলা করছে। আচ্ছা, ম্যান্ডেটরি কি না, প্রথমে বলি ম্যান্ডেটরি বলতে আমরা কি বুঝি। ম্যান্ডেটরি বলতে আমরা বুঝি যেটা বাধ্যতামূলকভাবে আমাদের করতে হবে। তো আমাদের বিজনেসের যে রুলস রেগুলেশন যা আছে তার মধ্যে এরকম কোনো রুলস নেই যে লাইভে যেতে হবে, লাইভ করতে হবে, ফেস শো করতে হবে, এরকম কোনো রুলস রেগুলেশন নেই। অনেকেই আছেন ইন্ট্রোভার্ট, যারা ক্যামেরার সামনে কমফোর্টেবল না, করতে চাচ্ছেন না, বা এমন আছেন অনেকেই যারা ফেস কভার করে চলাফেরা করেন, যারা ফেস শো করতে পাবলিকলি
ওকে না, তাদের জন্য বলবো এটা একেবারেই ম্যান্ডেটরি না। আমাদের এরকম কোনো রুলস রেগুলেশন নেই। ভিডিওতে আসতে হবে, ভিডিও করতে হবে, বা আপনার ফেস শো করতে হবে, বা লাইভ করতে হবে, এরকম কোনো কিছু ম্যান্ডেটরি না। এই বিজনেসটা করার জন্য অনেক রকম স্ট্র্যাটেজি আছে। এই বিজনেসে অনেক সাকসেসফুল বিজনেস ওনার আছেন যারা কখনোই লাইভ করেননি বা ফেস শো করেননি। আপনি ভিডিও যদি প্রচার করতে চান, আপনার ফেস দেখানো ছাড়াও কিন্তু অনেকভাবে ভিডিও করা যায়। সো এখানে অনেক রকম স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করে আপনি আপনার বিজনেসটাকে সাকসেসফুলি রান করতে পারেন, এবং সেটার জন্য আপনাকে হেল্প করার জন্য আমাদের মেহেদী ভাই একটু আগে যেটা বললেন, আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের ট্রেনিং সাইট আছে। পাশাপাশি আপনারা মেন্টর পাচ্ছেন, কোচ পাচ্ছেন ফর 24/7, যারা আপনাদেরকে আপনাদের এইসব কোশ্চেনের অ্যান্সার করার জন্য বা আপনাদের এইসব স্ট্র্যাটেজিতে হেল্প করার জন্য সবসময় সহযোগিতা করে থাকবে। থ্যাংক ইউ রিরা, খুব সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করছো যে আমাদের এখানে আসলে ইয়া করাটা আসলে ম্যান্ডেটরি না, লাইভ করাটা। অনেক আপুরা আমাদের এই বাংলাদেশি কমিউনিটির কথা যদি বলি, আমরা মনে হয় 5% হবে না যে আমরা আসলে লাইভ করি, বেশিরভাগই আসলে লাইভ করে না। যাই হোক, আমি হাবিবাপুর কাছে চলে যাব। হাবিবাপুর কাছে কোশ্চেন, আপনাদের এই ব্যবসাটা কি মার্কেটিং এজেন্সি ব্যবসা কিনা? আমার একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, আপনি কি আমাদের এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে দিতে পারবেন কিনা? আমরা এই অফারটা পাই। আমি তো আপুরকে কোশ্চেনের আনসার বলার আগে আমি এটা বলতে চাই, আমি এরকম অফার পেয়েছি যে সে বাংলাদেশে আমাকে, সে মান্থলি অস্ট্রেলিয়ান ডলার যদি বলি $6,000 দিবে, কিন্তু তার যে প্রোডাক্টগুলো, সে হলো ক্লথিং বিজনেস করে, সেই প্রোডাক্টগুলো আমার এখানে করতে হবে আর কি, মানে আমার পেজে এরকম। আপনি যদি এক্সপ্লেন করেন। থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আর কি করা হয়েছে আমাদেরকে, বিকজ অ্যাকচুয়ালি এটা মনে হয় অনেকে যারা আমাদের বিজনেস বুঝে না, এটা স্বাভাবিক একটা কোয়েশ্চেন করা যে আর কি প্রপোজাল দেওয়া যে আমরা তাদের প্রোডাক্টস আমরা মার্কেটিং করতে পারি নাকি। ইয়েস, আমরা মার্কেটিং বলি, আমাদের মেইন কাজটা হয়েছে মার্কেটিং, বাট দ্যাট ডাজন্ট মিন কিন্তু আমরা প্রোডাক্ট মার্কেটিং করি অথবা যে কোনো জিনিস আমরা মার্কেটিং করি, এরকম কিছু না। আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অলরেডি এস্টাবলিশড। ইটস লাইক পুরো একটা সিস্টেম যে আপনাকে দেওয়া হয়েছে, ওই সিস্টেমটাকে আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করি, ওইটাকে আমরা প্রমোট করতেছি। এখানে আপনি কখনো আমাদের অ্যাডে অথবা কিছু আপনি দেখবেন না যে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলতেছি। আমরা একটাই কথা বলি, সবাই একটা ইউনিফাইড, এটা ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং করি অথবা ডিজিটাল বিজনেস করি। সো এখানে কিন্তু কোনো প্রোডাক্ট যদি হইতো যে আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড করতেছি, তখন ইয়েস আপনারা বলতে পারেন যেহেতু আপনারা প্রোডাক্ট অ্যাড করেন, আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারেন নাকি। সো এখানে ভেরি ক্লিয়ার, আমরা একটা প্ল্যাটফর্ম, একটা বিজনেস প্ল্যাটফর্ম যেটা অলরেডি এস্টাবলিশড ফর দ্য লাস্ট 8 years, চলতেছে গ্লোবালি। আমরা এই প্ল্যাটফর্মটা কিন্তু অ্যাডভার্টাইজ করতেছি। তো আপনারা যে কেউ আসে, যদি আপনাদের কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, ইউ ওয়ান্ট আস টু অ্যাডভার্টাইজ, ওটাকে প্রমোট করতে হয়, ওইটা আপনাদের আমাদের সিস্টেম আছে, ওই সিস্টেমের থ্রুতে আসতে হবে। আর ওই সিস্টেমের থ্রুতে আসলে ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার ওই সিস্টেমের থ্রুতে আসার পর সবকিছু আপনাদের যখন হয়ে যাবে, তখন আপনাকে আপনার ওই প্ল্যাটফর্মটা আমরা প্রমোট করতে পারবো। So apart that, we don't deal with products. So আমরা কোনো রকমের প্রোডাক্ট হাজার however expensive or আপনি however আপনি আমাদেরকে মান্থলি অথবা উইকলি টাকা দেন, আমরা সরি টু সে আমরা ওই সব জিনিস আমরা করি না এবং করব না। সো আই হোপ আপু আমি এই কোশ্চেনটা আনসার দিতে পারছি। থ্যাংক ইউ হাবিবা আপু। হ্যাঁ, হাবিবা আপু যেটা বললো, আমাদের এরকম অফার থাকলে আমরা করতে পারবো না, এটা আমাদের বিজনেসের রুলস এর বাইরে। মানে আমাদের বিজনেসের রুলস হচ্ছে, আমাদের বিজনেস ছাড়া আমরা অন্য কোনো কোম্পানি বা প্রোডাক্ট বা কারো কিছুই আমরা আসলে প্রমোশন আমাদের পেজে করতে পারবো না। লাইক আমাদের নিজেদেরও যদি আর একটা বিজনেস থাকে, মানে আমরা তো এখানে বিজনেস ওনার, বাট আমার পার্সোনালি যদি অন্য কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটাও আমি আমার পেজে আসলে প্রমোট করতে পারবো না।
তো এই কারণে আসলে আমাদের যতই অফার আসুক এটা আসলে আমরা আমাদের পেজ দেখে আসলে ওনারা এই অফার গুলো করেন আর কি, যেহেতু অডিয়েন্স আমাদের বেশি। তো থ্যাংক ইউ আপু। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি জাকিউলের কাছে, স্ক্রিনে দিচ্ছি। আসসালামু আলাইকুম জাকিউল ভাই। জাকিউল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ইউএসডি $149 দিয়ে আমি ভিডিওগুলো দেখে ব্যবসা শুরু করলাম। এই $149 ব্যবসার কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? আপনারা ডিজিটাল মার্কেটিং এর ব্যবসার জন্য কি ধরনের ওয়েবসাইট ব্যবহার করছেন আর এটা কিভাবে কাজ করে? জাকিউল। থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা সবসময় বলে থাকি যে ব্যবসার সেকেন্ড স্টেপে গেলে ইউএসডি $149 দিয়ে আপনি বিজনেস মডেলটা দেখবেন। আপনার কাছে যদি ভালো লাগে বিজনেস মডেলটা, দেন আপনি বিজনেসটা শুরু করতে পারেন, রাইট? সো যেহেতু আমরা বলি যে ইউএসডি $149 আমাদের ইনভেস্টমেন্ট না, ওইটা ইউএসডি $149 হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি। এইটা আমরা বলি সবসময়, হ্যাঁ অফকোর্স এটা আমাদের রেজিস্ট্রেশন ফি। আমাদের এটা দেওয়ার পরে আমাদের বিজনেস মডেলটা দেখবেন এবং ওখানকে কি ইনভেস্টমেন্ট কোন কোন সেক্টরে করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটা দেখতে পারবেন, ইনকাম স্ট্রিমগুলি দেখতে পারবেন এবং সব বিজনেস টোটাল মডেলটা আপনি দেখতে পারবেন। কিন্তু অনেকেই আবার প্রশ্ন করেন, তাহলে বললেন ইউএসডি 149, মনে করে যে এইটাই বুঝি ইনভেস্টমেন্ট, আসলে ইনভেস্টমেন্ট না। এইটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার আমাদের বিজনেসে হয়ে থাকে? আপনি যখন বিজনেস স্টার্ট করবেন, বিজনেস স্টার্ট করার আগে আমরা বলে থাকি যে আপনারা প্রি কোচিং কল ভিডিও যেটা আছে, মানে এই ভিডিওটা দেখার পরে কোচের সাথে কোচিং কল বুকিং দিবেন। সো কোচ আপনাকে হেল্প করবে প্রত্যেকটা ইনকাম স্ট্রিম সুন্দর করবে বোঝানোর জন্য, ইনভেস্টমেন্টটা বোঝানোর জন্য, আপনি কিভাবে ইনভেস্ট করলে কত টাকা ফিডব্যাক পাবেন, এই জিনিসটা কোচ সুন্দরভাবে এক্সপ্লেন করবে। সো কোচ যেহেতু আপনার সাথে 1 ঘন্টার একটা সময় ব্যয় করবে, সো এই বাবদ কোচ একটা ফিস পাবেন এবং আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন, এই ইউএসডি $149 বিনিময়ে আপনাকে আপনাদের এই বিজনেসটা সেট আপ করে দেওয়া হবে এবং সেট আপ করে দিবে আপনার মেন্টর। প্রথম অবস্থায় আপনি যেহেতু ভেরি নিউ, নট ফেমিলিয়ার উইথ দিস সর্ট অফ থিংস, সো আপনার মেন্টর সে আপনাকে হেল্প করবে পুরো বিজনেসটা সেট আপ করার জন্য। এই যে সেট আপ, পুরো বিজনেসটা সেট আপ করার ভিতরে কি কি আছে? সেট আপ করার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে, আপনি যদি সোশ্যাল মিডিয়ার ফেসবুকে মার্কেটিং করেন, তাহলে ফেসবুকে আপনার একটা প্রোফাইলের আন্ডারে একটা ডিজিটাল পেজ খুলে দেওয়া, এটা যেটা ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনাকে ওয়েবসাইট করে দিব। সো এই যে এখানে নেক্সট কোশ্চেনটা আছে, আমরা যে ওয়েবসাইট ব্যবহার করছি, কি ধরনের ওয়েবসাইট? সো ওয়েবসাইটটা হচ্ছে একটা ফানেল টাইপের ওয়েবসাইট। আপনারা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে বলবো যে আমরা যেসব ডেইলি শপিং গুলি করি, ধরতে পারেন আপনি বড় যে আমাদের গ্রোসারি শপ বলেন বা কোনো ব্র্যান্ডের শপ বলেন, যে কোনো জায়গায় আপনি যদি যান, ওদের নিচের দিকে দেখবেন যে আপনাকে বলবে সাবস্ক্রাইব করতে। আপনি যদি মেম্বার হতে চান বা সাবস্ক্রিপশন করতে চান, একটা জায়গায় আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়। সো ঠিক সেম প্যাটার্নের একটা ওয়েবসাইট আপনাকে দেওয়া হবে, which is linked to our automation system. সো এটাকে আমরা বলি ফানেল টাইপের ওয়েবসাইট। সো ইটস এ প্রিটি রেডি ওয়েবসাইট এবং ওইখানে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন ওখানে আপনি দেয়া আছে, আপনার মতন আপনি চুজ করতে পারবেন। চুজ করে আপনার ছবি সহ এবং ওখানে আপনার পছন্দ মতো আপনি কথা সিলেক্ট করতে পারবেন যে কি কথাটা আপনার সাথে যায়, বিজনেসের কি কি স্টেপগুলো ওখানে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে জিনিসগুলি। সো আপনার কাছে যেই জিনিসটা পছন্দ হবে সেই জিনিসটা
আপনি দিবেন, আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন, আপনি যদি চান আপনি ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে পারেন। সো এই সমস্ত জিনিস লিঙ্ক আপ করা হবে আমাদের অটোমেশন সিস্টেম, এই সিস্টেমের সাথে। সো এটা আপনার মেন্টর আপনাকে কোলাবোরেশনটা করে দিবে। আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করলে ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, প্রত্যেকটা জিনিস আমরা ফলো করে বিজনেসটা সেট আপ করে দিব। আপনার ওই অটোমেশন সিস্টেমের সাথে আমরা কোলাবোরেশন করে দিব। এটা করতে আপনি যখন আমাদের ওয়েবসাইট, ন্যাচারালি ওয়েবসাইট করতে বেশ সময় লাগে। আপনি একটা ওয়েবসাইট যদি করতে চান পার্সোনালাইজ বা কাস্টমাইজ, অনেক সময় লাগে, কিন্তু আমাদের একটা বড় একটা টিম আছে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে। আপনি যখন সাবমিট করবেন উইদিন 3 ডেজের ভিতরে আপনার ওয়েবসাইট ইজ রেডি। সো আপনি তখন বিজনেস স্টার্ট করতে পারবেন। সো USD $149, কিছুটা কোচের অ্যারাউন্ড $50 এবং বাকি $90 আপনি তার বিনিময়ে এই এই ফানেল টাইপের ওয়েবসাইটটা আপনি পেয়ে গেলেন। এখন আমি আরেকটা কোশ্চেন এখানে ক্লিয়ার করি। আমরা বলছি একটা ফানেল টাইপ ওয়েবসাইট, এবং অ্যাকচুয়ালি ফানেল টাইপ ওয়েবসাইটের কস্ট কি এত? অফকোর্স না। আমরা যদি একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস করি আমরা খুব নামমাত্র মূল্যে পাই। আপনি যদি ফানেল টাইপ ওয়েবসাইটটা লোকাল মার্কেটে আপনি পার্সোনালাইজড ইউজ করতে চান, তাহলে এটার আনুমানিক খরচ হবে বাৎসরিক প্রায় $20,000 বা এর থেকে বেশি হবে। কারণ শুধু এটা ওয়েবসাইট না, এর পিছনে যে অটোমেশন সিস্টেমটা, যে ফানেলটা, যেই অ্যাডমিন সিস্টেমটা কাজ করে, এটার একটা সাবস্ক্রিপশন ফিজ আছে এবং এটার এস্টাবলিশমেন্ট ফিজ আছে। সো এবং এর সাথে একটা রোবট AI যুক্ত আছে। সো এই সব কিছু মিলিয়ে আপনি একটা বেশ বড় অ্যামাউন্ট আপনাকে খরচা হবে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন আমি কিভাবে বলতে পারি, আমি একজন IT ইঞ্জিনিয়ার, আমি যদিও 100% এই সেক্টরে কাজ করি না, বাট I have an idea because I did before previously Amazon business, এবং Amazon businessও বর্তমানে যারা এফিলিয়েট মার্কেটিং এর এই সেক্টর বা অ্যাট্রাকশন মার্কেটিং এর সেক্টরগুলিতে কাজ করেন, যেহেতু আমাদের এটা এফিলিয়েট মার্কেটিং বিজনেস, এইখানে এই বর্তমান যুগের যে স্ট্র্যাটেজি আমরা ফলো করি, আপনাকে ভালো প্রোগ্রেস করতে হলে, দ্রুত এখানে এস্টাবলিশড হতে গেলে এবং সাফল্য পেতে চাইলে এই ফানেল টাইপ ওয়েবসাইটের কোনো বিকল্প নাই। সো এটা 2015-16 থেকে শুরু হয়েছে। আমি যখন বিজনেসটা করেছি, যেহেতু আমার পক্ষে ইন্ডিভিজুয়ালি এত একটা বিগ কস্ট ম্যানেজ করা সম্ভব না, সো আমি এটা নিতে পারিনি। কিন্তু এই যে তার এই শুধুমাত্র $149 বিনিময়ে আপনি যে এত সুন্দর একটা কি বলবো এন্টারপ্রাইজ, মানে বড় কর্পোরেট লেভেলের যে একটা সফটওয়্যার পাচ্ছেন মেনটেন করা, সেটা আমি বলবো খুবই আমাদের জন্য ব্লেসিং। এবং আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা ফ্র্যাঞ্চাইজ বিজনেস, আমাদের এটা ফ্র্যাঞ্চাইজ বলতে আমি ম্যাকডোনাল্ডস বলতে পারি, সাবওয়ে বলতে পারি, বড় বড় ফ্র্যাঞ্চাইজ এরকম। সো আপনি তাদের কাছ থেকে সফটওয়্যারটা নিচ্ছেন শুধুমাত্র এই এতটুকু, এই টাকার বিনিময়ে আপনাকে এই সফটওয়্যারটা টাকা দিবে, যে অটোমেশন সিস্টেম, ফানেল সিস্টেম, এভরিথিং ইউ জাস্ট গেট দেয়ার। সো এনিওয়ে, আমি হয়তো বা বুঝাতে পারছি। সো আমাদের হচ্ছে $149 পুরো বিজনেসের সেট আপের ক্ষেত্রে ব্যয় হয়ে থাকে, এবং আমাদের ওয়েবসাইটটা একটা ফানেল টাইপ ওয়েবসাইট, এবং এটা ফানেল টাইপ ওয়েবসাইটটা আমাদের অটোমেশনের সাথে যুক্ত, এবং এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আমরা যখনই বলি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনার ফুল নেম দিবেন, আমরা যখন আমাদের ওয়েবসাইট বা ফানেলে আমরা যখন পুট করব, অটোমেটিকলি নেক্সট 45 ডেজ আপনার কাছে ইমেল যাবে 2 মাসের জন্য, যেটা 2 মাসের জন্য আপনি আমাদের সাথে সাবস্ক্রিপশনে চলে আসবে। সো টোটালি এইভাবেই কাজ করে। থ্যাংক ইউ জাকিউল, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছো। আমার কাছে মনে হয় যে যারা নতুন আমাদের বিজনেস না ইন্টারেস্ট বা আমাদের সেকেন্ড স্টেপে যাইতে চায়, কারণ এই কোশ্চেনটা থাকে যে $149 আমরা কি করি। একজন তো আমাকে বললোই, আপু আমি তো আসলে হালাল বিজনেস খুঁজছি, কিন্তু ভাবতেছিলাম $149 কি আপনারা কি কোথাও খাটান নাকি? আপু খাটান নাকি এটা তো বুঝতেছি না। বলে যে না, কোথাও ইনভেস্ট করেন কিনা। তো আমি ভাবলাম যে আপু আপনি $149 দেওয়ার পরে যে
আপনি 1 ঘন্টা পরে রিফান্ড নিবেন কি নিবেন এটা তো আর আসলে আমরা জানি না। তো কোন জায়গায় যদি ইনভেস্ট করে আমরা 1 দিনের জন্য ওইটা খাটাই যেটা বলে আরকি, তাহলে আপনি 1 ঘন্টা পরে যদি ওইটা রিটার্ন চান আপনাকে তো ওটা দিয়ে দিতে হবে। তো এরকম আরকি অনেক কিছু না জেনে আসলে আমরা থিংক করি যে আসলে $149 কোথায় যাচ্ছে বা কি হচ্ছে। জাকিউল খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট চলে যাচ্ছি আজহার ভাইয়ের কাছে। আজহার ভাইয়ের কাছে কোশ্চেন, কিভাবে বুঝবেন এই ব্যবসা আসল কিনা যে আর এটা একটি বিশ্বাসযোগ্য এবং কেউ কিভাবে নিশ্চিত হতে পারে যে এটা নিরাপদ? ভাইয়া ফার্স্ট কোশ্চেনটা আপনি ফার্স্ট রাউন্ডে দিবেন, সেকেন্ড কোশ্চেনটা সেকেন্ড রাউন্ডে দিয়েন। ব্যবসাটা বিষয়। থ্যাংক ইউ আপু, ইটস এ নাইস কোশ্চেন। আমার মনে হয় আমরা যারা ব্যবসা করতে শুরু করছি যখন সবার মনে এই ধরনের কোশ্চেন আসছে, এটা খুবই ন্যাচারাল এবং আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট মানুষের এই ধরনের কোশ্চেন যারা বিজনেস করতে চান তাদের আসতেই পারে, এটা খুবই স্বাভাবিক। সো আমি যখন স্টার্ট করি আমারও এরকম নানা ধরনের কোশ্চেন আসছিল, বাট আমি যদি বলি যে এই বিজনেস প্ল্যাটফর্মে কিন্তু আমাদের অনেকগুলি উপায় আছে এগুলিকে চেক করার জন্য। তো সেটা আমি একটু বলি আজকে। ফার্স্টে মেহেদি খুব সুন্দর করে বলছে যে আমাদের কাজটা কি। আমাদের কাজটা অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা প্লাস মেন্টরিং করা, এই দুইটা প্রধান কাজ আমরা করে থাকি। তো বিজনেসটা তো একটা অ্যাফিলিয়েটেড মার্কেটিং, যার অ্যাকচুয়ালি আমরা যার জন্য মার্কেটিংটা করি আমাদের একটা পার্টনারশিপ মার্কেটিং কোম্পানি আছে, হ্যাঁ, যেটার জন্য আমরা করে থাকি। তো ফার্স্ট অফ অল আমাদের মেইন হচ্ছে যে ওই কোম্পানিটা যার জন্য আমরা অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা করে থাকি, যেটাকে আমরা পার্টনারশিপ মার্কেটিং বলি। সো ওই কোম্পানিটার যদি আমি কিছু ব্যাকগ্রাউন্ড বলি তাহলে এই কোম্পানিটা আমাদের এখানে প্রায় 51 ইয়ার্স ধরে ব্যবসা করছেন, হ্যাঁ, অনলাইন এবং অফলাইন। প্রথমে এটা অফলাইন ছিল, এখন গত 7 থেকে 8 বছর এটা অনলাইনেই, হ্যাঁ, যেটা আমরা করছি, প্ল্যাটফর্মে বিজনেসটা করছি। এবং এই কোম্পানিটা বিজনেসটা করছে সারা ওয়ার্ল্ডে এবং 50টিরও বেশি দেশে কিন্তু এটা রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড। সো একটা কোম্পানি যখন গভর্নমেন্ট রেজিস্টার্ড হয় এবং তার প্রায় 26টা দেশে প্রায় 43টারও উপরে তাদের লোকেশন আছে, অফিস আছে, যে অফিসগুলি থেকে অ্যাকচুয়ালি তারা তাদের কার্যক্রম, আমরা যেটা বলি যে অটোমেশন সিস্টেম কাজ করে থাকে, অ্যাকচুয়ালি ব্যাক এন্ড ওই অফিসগুলি কিন্তু ওই সার্ভিসটা দিয়ে থাকে। সো ইটস এ ভেরি ক্লিয়ার দ্যাট দি কোম্পানি হ্যাজ দেয়ার ওন আইডেন্টিটি। তাদের নিজস্ব লোকেশন আছে, বিভিন্ন কান্ট্রিতে তাদের বৈধতা আছে, গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা ইয়া। সো ডেফিনেটলি এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই ব্যবসাটা অবশ্যই নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে আমি যখন বিজনেস করব বা আপনি যখন বিজনেস করবেন আপনার কিন্তু অনেকগুলি ওয়ে আছে এখানে এটা চেক করার জন্য, আপনি ওয়ার্কআউট করার জন্য, রিসার্চ করার জন্য। ফার্স্ট অফ অল আমরা যখন বিজনেসটাতে আসি, প্রথমে আমি যখন আসছি তখন আমি একজনের লিড হই আমার মেন্টরের, ঠিক আছে। লিড হওয়ার পর কিন্তু আমাকে আমার মেন্টর তার ফেসবুক আইডি দিয়ে আমরা দুজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমরা ফ্রেন্ড হয়ে যাই। তারপরে কিন্তু আমাদের এই বাংলাদেশি একটা কমিউনিটি বা একটা গ্রুপ যেটা আছে, যারা এই বিজনেসটা এখানে সবাই করছেন, একটা প্ল্যাটফর্ম ইউজ করছেন সবাই, ওটার মধ্যে কিন্তু আমি মেম্বার হয়ে যাই। তো ওখানে যাওয়ার পর কিন্তু আমি ইজিলি, বা যিনি বিজনেসটা করতে যাচ্ছেন লিড হওয়ার পর কিন্তু আমার সাথে যদি উনি আমাকে মানে আমার সাথে লিড হন, তাহলে উনি আমার ফ্রেন্ডস হওয়ার পর কিন্তু আমি ওনাকে ওই গ্রুপে জয়েন করে ফেলছি। উনি কিন্তু ইজিলি দেখতে পারেন আমাদের প্রত্যেকটা বিজনেস ওনার যারা এখানে প্ল্যাটফর্মটা ইউজ করছি তাদের অ্যাক্টিভিটিসগুলি, তাদের এখানে বিজনেস করার, যদি বলেন যে কিভাবে ওরা বোনাস জেনারেট করছে, কিভাবে ওরা ইনকাম করছে, কিভাবে ওরা প্রতি মাসে মাসে ওদের চেকগুলি পাচ্ছে, এবং সেগুলি কিন্তু ওনারা এগুলি শেয়ার করছি বা আমরা শেয়ার করছি এখানে। সো একটা বিজনেস লেজিট না হলে, একটা বিজনেস খুব নিরাপদ না হলে, একটা বিজনেস যদি রিয়েলি ওয়ার্কআউট না করে, তাহলে কিন্তু এই জিনিসগুলি আমরা ফেক ভাবে কেউই আমরা উপস্থাপন করতে পারি না। দিস ইজ রিয়েলি জেনুইন একটা ইয়া। তারপরে মনে করেন উনি যদি মনে করেন যে ঠিক আছে আমি নেক্সট স্টেপে যাব, উনি 149 নেক্সট স্টেপে যায়, তারপরে কিন্তু গ্লোবাল কমিউনিটির সাথে মিট করতে পারছেন। তারপর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে
এখানে উনি কোম্পানিটাকে বিশ্বাসযোগ্য করা বা নিরাপদ করার জন্য ওনার কিন্তু আরো কিছু এক্সারসাইজ করার এখানে বাকি আছে। 10টা ভিডিও যখন দেখবেন উনি, তখন কিন্তু উনি ওখানে কোম্পানি, প্রোডাক্ট, তারপর বিজনেসের প্রত্যেকটা স্টেপ কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে সেগুলো দেখতে পারেন। সো যখনই উনি কোম্পানিটা দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু এই অনলাইন যুগে কোম্পানি সম্বন্ধে জানাও ইটস এ ম্যাটার অফ 5 মিনিটস। হ্যাঁ, সো টোটাল জিনিসটা এখানে এমনভাবে সাজানো আছে, একজন যদি চায় পজিটিভ মাইন্ড নিয়ে এখানে আসতে চান এবং উনি যদি রিসার্চ করতে চান, তার জন্য সম্পূর্ণ জিনিসটা খুব ওপেন এবং হি ক্যান জাস্টিফাই দ্য বিজনেস ইজ, মানে এই প্ল্যাটফর্মে বিজনেসটা খুবই নিরাপদ। যে কোম্পানির সাথে করতে, সেই কোম্পানিটা অনেকটা বড় একটা কোম্পানি, একটা লেজিট কোম্পানি। হ্যাঁ, এবং তাদের ফিজিক্যাল লোকেশনে তাদের নিজস্ব অফিস আছে। সো আমার মনে হয় না যে এত কিছু দেখার পর তার কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা। সো এক কথায় আমি বলবো যে মানে প্রত্যেকটা জিনিস এখানে ওপেন টু জাস্টিফাই। থ্যাংক ইউ সুরাপা। থ্যাংক ইউ আজহার ভাই। আমিও যখন সেকেন্ড স্টেপে গিয়েছিলাম এবং রিসার্চ করে দেখলাম যে আমাদের অস্ট্রেলিয়া সিডনিতে এটার ব্রাঞ্চ আছে, তখন আমরা কিন্তু ফিজিক্যালি ভিজিট করি। যেটা বললে যে সেকেন্ড স্টেপে গেলে আপনি নিজের জিনিসগুলো রিসার্চ করতে পারেন এবং অনলাইনে আমরা বিজনেস করছি, বাট অফলাইনে আমরা ফিজিক্যালি যাইতে পারতেছি এবং এটি ইনকোয়ারি করতে পারছি। এটা তো বিশ্বাসযোগ্য অবশ্যই, মানে ট্রাস্ট। এমন না যে আমি অনলাইনেই খালি দেখেছি যে ওখানে আছে বা আমি ওখানে যেতে পারতেছি না। যাই হোক, আসলে এটা যেটা ভাইয়া বললো যে ইনকোয়ারি আপনার তরফ থেকে আপনাকে করার 100% আমাদের এই বিজনেসের সুযোগ আছে এবং সেই এটা কি ট্রাস্টেবল কিনা, যেটা সরকার গভর্নমেন্ট রেজিস্টার বিজনেস, যেমন আমরা জানি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এইসব দেশগুলোতে আসলে রেজিস্টার বিজনেস মানে আমরা ট্যাক্স পে করছি। তো এই বিজনেস তো অবশ্যই লিগেল বিজনেস। লিগেল বিজনেস না হলে তো এটা মানে সম্ভব ছিল না, তাই না? থ্যাংক ইউ ভাইয়া। আমি মেহেদী ভাইয়ের কাছে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন মেহেদী ভাইয়ের কাছে। এটাও আমাদের আসলে অনেক শুনতে হয় যে আসলে ভাই আমরা যখন বলি আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি এবং সেকেন্ড কাজ মেন্টরশিপ, আমি অনেককেই পেয়েছি যারা বলে যে আপু এত কম কাজ, আমি তো ভেবেছিলাম অনেক বেশি কাজ। তো আসলে আমরা কম কাজ করতে পছন্দ করি, আমরা আসলে 9টা থেকে 5টা, এটা কিন্তু সত্যি কথা, আমরা ওই কাজ করেই অভ্যস্ত। তো আমরা যখন বলি এখানে এত সময় দিতে হবে না, তো এত কম সময় দিয়ে ইনকাম করা আদৌ কি সম্ভব কিনা, মেহেদী ভাই যদি বলতেন যে আসলে আমাদের ইনকামটা কিভাবে জেনারেট হয়। থ্যাংক ইউ আপু। আমাদের বিজনেস আসলে কম কাজ না, টু বি অনেস্ট, ঠিক আছে, অনেক কাজ। বিজনেসে যখন আমরা শুরু করি তখন আমরা বলি যে দিনে 2 থেকে 3 ঘন্টা কন্টিনিউয়াসলি একটা সময় দিলে বিজনেসটা থেকে ইনকাম করা সম্ভব এবং গ্রো করা সম্ভব। সেটা আসলে সত্যি কথা। কিন্তু পরবর্তীতে যখন বিজনেসটা আপনার একটা গ্রোয়িং ফেজে থাকবে তখন কিন্তু আপনাকে আরো সময় দিতে হয়। যেমন যখন আপনি গ্রো করতেছেন বিজনেসে, আপনার টিমে অর্থাৎ মেইনটি আসতেছে, তাদেরকে মেন্টরিং করা লাগতেছে, তাদেরকে সময় দেওয়া লাগতেছে, রাইট? কারণ আমাদের সেকেন্ড কাজটা কি বিজনেস, সেটা হচ্ছে মেন্টরিং। সো মেন্টরশিপের জন্য কিন্তু আপনাকে ভালো একটা সময় দিতে হয়। আর ওই পাশের মানুষটা যদি একদমই কিছু না বুঝে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা ল্যাপটপ সম্পর্কে টেকি না হয়, তো সেক্ষেত্রে আমাদের সময়টা দেখা যায় আরো একটু বেশি লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইনকামটা কিভাবে করতেছি। খুবই একটা ভালো প্রশ্ন। আমাদের বিজনেসে ইনকামের আসলে অনেকগুলি স্ট্রিম আছে। আর শুধুমাত্র যে একটা স্ট্রিমের উপর ডিপেন্ড করে আমরা ইনকাম করতেছি তা কিন্তু না। এখন বিজনেসের ইনকাম স্ট্রিম গুলো যখন আপনি ইন্টারেস্ট জানার জন্য, তখন কিন্তু আপনাকে স্টেপ আপ নিতে হবে, অর্থাৎ আপনাকে নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপ গুলোতে আপনাকে যেতে হবে। আপনি যখন আপনাদের বিজনেসের রেজিস্ট্রেশন করতেছেন তখন আপনি একটা বেসিক ধারণা পাচ্ছেন যে বিজনেসটা অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ই-কমার্স কম্বিনেশন, আমাদের ফ্র্যাঞ্চাইজি বিজনেস মডেল আছে, হাবিব বাবু যেটা বলছিল। কিন্তু আপনাকে পরবর্তীতে যদি আপনার জানতে ইচ্ছা হয় যে এখানে কি প্রোডাক্ট, এখানে কি কোম্পানি আছে, কোম্পানিটা অ্যাকচুয়ালি কোন দেশের এবং কিভাবে সেটা কাজ করতেছে, ভ্যালিডিটি কিরকম কোম্পানিটার, পাশাপাশি হচ্ছে আমি কত টাকা ইনকাম করতে পারবো, আমি বিজনেসে কবে ইনকাম করবো, এই জিনিসগুলো তো আপনাকে জানতে হবে বিজনেস শুরু করার আগে। আপনি যখন সাইন আপ করবেন তখনই কিন্তু এই জিনিসগুলো আপনাকে রিভিল করা হবে। বিষয়টা এমন না যে এখন আমরা লুকাচ্ছি, বিজনেসের এটা আমাদের সিস্টেম যে আপনি এখন আমাদের লিড হিসেবে আসবেন আমাদের বিজনেসটাকে দেখতে, একটা সাধারণ জ্ঞানের মতো একটা মানে রেগুলার একটা কনসেপ্ট নিয়ে আপনি আগাবেন। পরবর্তীতে যখন আপনি ডিপার আরো মনে হবে যে না আমি এবার জানতে চাই, তখন কি আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপের টাকাটাও রিফান্ডেবল, হুইচ ইজ 30 days রিফান্ডেবল, মানি ব্যাক গ্যারান্টি। এখন যদি আমি আরেকটু ইনসাইডার স্টোরি বলি যে আমাদের বিজনেসের ইনকামটা কিভাবে হয়,
সো প্রথম থেকে আমরা বলতেছি যে আমাদের এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, কম্বিনেশন অফ সার্ভিস এবং প্রোডাক্টের। অর্থাৎ আমরা একদম শুধু যে সার্ভিস বিক্রি করতেছি তাও কিন্তু না, আবার আমরা যে সরাসরি প্রোডাক্ট বিক্রি করতেছি তাও কিন্তু না। আমাদের বিজনেসটা ইনডিরেক্ট প্রোডাক্ট সেল হয়। সো আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানির প্রোডাক্ট যখন ইনডিরেক্ট সেল হচ্ছে তখনই আমরা একটা বড় অঙ্কের কমিশন আর্ন করতেছি। এবং এখানে যে প্রোডাক্ট আছে সেটা হাই টিকেট ভ্যালু প্রোডাক্ট, অর্থাৎ সেই প্রোডাক্টে যখন একটা সেল জেনারেট হয় তখন আমরা একটা হাই কমিশন আর্ন করতেছি। লো টিকেট প্রোডাক্ট বলতে হচ্ছে যেসব প্রোডাক্টের দাম কম এবং যখন আপনার সেল জেনারেট হয় তখন আপনি একটা লো কমিশন পান, ধরেন $20, $10, $15 এরকম। কিন্তু হাই কমিশনের ক্ষেত্রে আপনি একটা বড় কমিশন পান। আমাদের কমিশন শুরু হয় $200 থেকে, এটা এন্ড আপ করে মোর দেন $5,000 উপরে। সো ইনকাম ভ্যারি করতেছে কিভাবে আপনি শুরু করতেছেন বিজনেসটা, আপনি কতটুকু ডেডিকেশন দিয়ে করা ট্রাই করতেছেন। এটা ছিল একটা ইনডাইরেক্ট সেলস এর কথা। এখন আসি বিজনেসে আরো কয়েকটা ইনকাম স্ট্রিমের কথা। এখানে আমাদের এখানে কোচ আছে সুরাইয়া আপু। সুরাইয়া আপু যখন কোচ হইছে, বিজনেস শুরু করার রাতারাতি কিন্তু সে কোচ হয়ে যায়নি। বিজনেসে তাকে কিছু মাইলস্টোন কমপ্লিট করা লাগছে, পরীক্ষা দেওয়া লাগছে, এন্ড দেন শি বিকাম কোচ। সো কোচ হওয়ার পরে সুরাইয়া আপু কিন্তু আরেকটি স্ট্রিম চালু করছে তার ইনকামের। সে যখন একটা কোচিং কল কমপ্লিট করে সে কিন্তু এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারে। সো ডেফিনেটলি এটা একটা ইনকামের মাধ্যম। আরো একটা ইনকামের মাধ্যম যদি বলি সেটা হচ্ছে আমাদের বিজনেসে অনেক বোনাস এবং ইনসেনটিভস এর সুযোগ আছে। শুরু করেই রাতারাতি আপনার কাছে বোনাস বা ইনসেনটিভ আসবে না অবশ্যই, কিন্তু আপনি যখন গ্রো করতে থাকবেন বিজনেসে তখনই আপনার বিজনেসে আরো অন্যান্য নতুন নতুন মাইলফলক উন্মোচন হবে। এবং কোয়ার্টারলি ইনসেনটিভস আছে, আমাদের মান্থলি অনেক ধরনের বোনাস থাকে। বিজনেসটা ইভেন শুরু করার সময় অনেক ধরনের বোনাস, আমাদের লুব্রিকেটিভ অনেক বোনাস থাকে, যেটা আপনারা হয়তো যখন দেখতে আসবেন বা আপনি যখন দেখে ফেলবেন যে কি প্রোডাক্ট কি কোম্পানি, যখন রিসার্চ করবেন তখন আপনারা পাবেন। বিজনেসের সব থেকে ইন্টারেস্টিং পার্ট ইনকামের ক্ষেত্রে সেটা হচ্ছে লাইফ টাইম মান্থলি ফিক্সড ইনকাম। আমাদের বিজনেসে এমনও র্যাঙ্কিং বা এমনও আমাদের বিজনেসে মাইলস্টোন আছে যেখানে আপনি যাওয়ার পরে লাইফ টাইমের জন্য ফিক্সড ইনকাম আপনি আর্ন করতে পারবেন। আপনি বিজনেসে করেন না করেন, থাকেন না থাকেন, ডাজন্ট ম্যাটার, আপনি সেই টাকা ইনকাম করবেন আপনি যখন বিজনেসটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন। সো এই ছিল কিছু ইনকামের মাধ্যম। এছাড়াও আরো অনেক ইনকামের আমাদের সোর্স আছে। আমি বলবো যে যারা এখনো ইন্টারেস্টেড আরো বিস্তারিত জানার জন্য এবং ভিডিও আকারে দেখার জন্য, বোঝার জন্য, মেক শিওর যে আপনারা সাইন আপ করে আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপ যেটা প্রি কোচিং ভিডিও সেটা দেখেন। ওখানে আপনি আসলে আপনার মাথা নষ্ট করা ভিডিও, ওখানে আপনি গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন যে ইনকাম কে কত টাকা করতেছে এবং আপনি কতদিন আপনার ইনকামটা শুরু করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেহেদি ভাই। ওই জন্য অনেকেই ভাবে যে আসলে আমাদের মার্কেটিং থেকে কিভাবে ইনকাম হচ্ছে আসলে। আর ইনকাম স্ট্রিমটা আসলে আমাদের একটা না, যেমন এই যে এখন আমাদের একটা অফার চলতেছে মেহেদি ভাই, যেখানে আপনি স্টার্টিং করে সেই বোনাসগুলো পাচ্ছেন। তো এরকম আর কি আসলে। তো এক কথায় ওইভাবে আপনাকে ফিক্স কোনো আসলে এই বিজনেস না, কোনো বিজনেস আসলে ফিক্স বিজনেস কখনো ফিক্স ইনকাম হয় না। হাবিব আপু বলতে পারবেন যে কখনো প্রতি মাসে হাবিব আপুর একই ইনকাম হচ্ছে, কখনো অনেক বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে। এটাই বিজনেস। জবে ফিক্স থাকে কিন্তু বিজনেস আসলে ফিক্স থাকে না। থ্যাংক ইউ মেহেদি ভাই, অনেক সুন্দরভাবে আসলে আপনি এক্সপ্লেন করেছেন। আমি নেক্সট চলে যাচ্ছি লিডার কাছে। লিডার কাছে সেকেন্ড কোশ্চেন, প্রথম কোশ্চেনটা তো তুমি দিয়েছো যে আপু আপনারা বলেন আপনাদের বিজনেসটা 100% প্রুভেন সিস্টেম, তাহলে কি সবাই সাকসেস হচ্ছে? খুবই গুড কোশ্চেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা বিজনেস কেন করছি? সাকসেসফুল হওয়ার জন্য। সো অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে কিনা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইয়াস নোতে কিভাবে অ্যান্সার দিব আমি জানি না। কোনো কিছুর সাকসেস হওয়ার জন্য সেটার পিছনে অনেকগুলি কারণ থাকে সাকসেসফুল হওয়ার জন্য। আমরা যেটা বলছি 100% প্রুভেন সিস্টেম, মানে কি আমরা আপনাদেরকে আমাদের বিজনেসটা একটা সিস্টেম প্রোভাইড করছে আমাদেরকে, বা একটা আমরা যদি বলি একটা প্যাথ আমাদেরকে শো করছে যে কোন ওয়েতে আমরা হাঁটবো, হাঁটলে আমাদের জার্নিটা স্মুথ হবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা 5 ফিগার 6 ফিগার যে ইনকামটা চাচ্ছি সেটাতে আমরা পৌঁছাতে পারবো। সিস্টেমটা আমাদের আছে। তো অবশ্যই এটাতে আমাদের সাকসেসফুল হতে হলে কি করতে হবে? সিস্টেমটাকে অবশ্যই ফলো করতে হবে, না হলে সাকসেসফুল হওয়া সম্ভব না। আমরা বলছি আমাদের সিস্টেমটা প্রুভেন। সিস্টেমটা যদি কেউ ফলো না করে তাহলে কিভাবে সাকসেসফুল হবে? এটা একটা কথা। আরেকটা হচ্ছে
কেউ যদি বলেও থাকে যে না আমি সাকসেস হচ্ছে না, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে কোনো বিজনেসে আপনি অনেকগুলি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। আপনি ধরেন একটা স্টোর ওপেন করেছেন, একটা ক্লোদিং স্টোর, আপনি ইনভেস্ট করলেন, ক্লোদিং স্টোরটা ডেকোরেট করলেন, ওপেন করলেন, আপনার এমপ্লয়িরা আসলো, আপনার ইনভেন্টরি আসলো, ক্লোদিংগুলি সব আসলো, একটা নাইসলি আপনি একটা ওপেন সেরিমনি করলেন, সব হলো, এবং তারপরে কয়টা থেকে কয়টা ওপেন থাকবে, আপনার এমপ্লয়িরা কে কখন আসবে, এগুলি সব ফিক্স হয়ে গেল। তারপর আপনি 6 মান্থের জন্য চলে গেলেন, 6 মান্থ পরে ব্যাক করে আসলেন, এসে আপনি দেখলেন আপনার যেভাবে আপনি চিন্তা করেছেন, আপনার যে বিজনেস থেকে যে আর্নিংটা হওয়ার কথা বা বিজনেস থেকে আপনার যে রিটার্নটা পাওয়ার কথা, সেটা আপনি পাচ্ছেন না। তখন কি আপনি বলতে পারেন যে না এই বিজনেস আসলে কাজ করে না, এই বিজনেসে সাকসেসফুল হওয়া যায় না? এটা কিন্তু বলা যাবে না, বিকজ আপনার বিজনেসে তো আপনি সময়ই দেননি, আপনাকে তো সময় দিতে হবে, তাই না? আপনি আসেননি, আপনি যে ইনভেন্টরি গুলি উঠালেন, যে ড্রেসগুলি উঠালেন, 6 মান্থ পরে কি সেগুলি ইন স্টাইলে আছে? 6 মান্থ পরেও কি ওই একই কালার মানুষ চুজ করছে, একই ডিজাইন চুজ করছে, একই প্যাটার্ন চলছে? যদি আপনার আশেপাশে যে স্টোরগুলিতে আছে তারা যদি এভরি 1 মান্থ বা 2 মান্থে নতুন নতুন প্রোডাক্ট আনছে, সামনে ডিসপ্লে চেঞ্জ করছে, খেয়াল রাখছে যে এমপ্লয়িরা যে কাস্টমারদের সাথে যে সার্ভিসটা দেওয়ার কথা কাস্টমারদেরকে, সেই সার্ভিসটা দিচ্ছে কিনা, এগুলি যে চেক করছে, তার প্রফিট আর আপনার প্রফিট তো কখনোই এক হবে না। যদি আপনি 6 মাসের জন্য অন্য কিছুতে বিজি হয়ে যান, 6 মাস পরে ব্যাক করে আসেন। সব বিজনেসই এরকম, বিজনেসে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এভরি ডে আপনার বিজনেসটাকে আপনার নার্চার করতে হবে। একটা আপনি যদি ট্রিও প্ল্যান্ট করেন, সেটাকে যদি আপনার নার্চার না করেন, তাহলে আপনি দেখবেন এসে কয়দিন পরে গাছটা মরে গেছে, এটাই স্বাভাবিক। সো এটাতে আপনাকে সময় দিতে হবে, আপনি যতটুকু সময় দিবেন। আমরা এখানে যারা বিজনেসটা শুরু করেছি, আমাদের সবারই আরেকটা জব আছে, সেটার পাশাপাশি, বা মেহেদী ভাই যেমন বললেন উনি একজন স্টুডেন্ট, সো ওনারও যথেষ্ট কাজ আছে ডিউরিং দ্য ডে। সেটার বাইরে আমরা কি বলছি, 1 থেকে 2 ঘন্টা আপনি সময় দেন। আপনি যদি এক্স্যাক্টলি 2 আওয়ার্স সময় দেন, প্রাথমিকভাবে 1 ঘন্টা, আপনি একটু বাড়ালেন 2 ঘন্টা, তারপরে আস্তে আস্তে বাড়ালেন, এটা আপনার বিজনেস, আপনাকে চুজ করতে হবে আপনি কতটুকু সময় দিতে চান। আপনি যদি সময় দেন, আমাদের সিস্টেমটা প্রুভেন, আপনি অবশ্যই এটাতে সাকসেসফুল হবেন। যারা কেউ যদি বলে থাকে যে না আমি এই বিজনেস শুরু করেছিলাম, এবং অনেকেই আছেন কিন্তু যে বিজনেস শুরু করে একটা সময় এটা থেকে বের হয়ে চলে গেছেন, আর কন্টিনিউ করেন নাই, কারণ আপনি তো আমাদের সিস্টেমটা ফলো করছেন না, আপনি আপনার মেন্টরের সাথে কানেক্টেড না, আপনার কোচের সাথে কানেক্টেড না, কোনো গাইডলাইন ফলো করছেন না, আপনার বিজনেসটাতে আপনি সময় দিচ্ছেন না। আপনাকে কেউ ইনকোয়ারি করতে আসলো যে আপু আমি এই বিজনেসটা সম্পর্কে ভাইয়া আমাকে আমি একটু মোর জানতে চাচ্ছি, আপনাকে সে প্রশ্নটা করলো, দেখা গেলো আপনি 1 উইক পরে এসে তাকে রিপ্লাই দিচ্ছেন, তাহলে তো তার ইন্টারেস্ট থাকবে না। সে নিজেও, আমাকেও যদি কেউ এরকম ভাবে রিপ্লাই দেয় 1 উইক পরে, আমি জানবো এই পার্সনটা তার বিজনেস নিয়ে সিরিয়াস না। সো আমরা এটা পছন্দ করব না। আমি যদি একটা দোকানে যেয়ে জিজ্ঞেস করি কাউকে যে আপু আমাকে এই ড্রেসটা একটু দেখান তো, এটার প্রাইস কত, সে যদি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি 1 আওয়ার পরে, আমি কি ওই স্টোরটা দাঁড়িয়ে থাকবো? অবশ্যই না, আমি চলে যাব নেক্সট স্টোরে, কারণ এই কাস্টমার সার্ভিস তো আমি আশা করছি না, তাই না? সবার সময়ের মূল্য আছে। কেউ যদি নতুন বিজনেসটা আসতে চান, তারও সময়ের মূল্য আছে, কারণ আমি যখন বিজনেসটা শুরু করেছি আমি জানি, আমি থিঙ্ক করছিলাম আমি কিছু একটা শুরু করতে চাই, এই বিজনেসটায় যেতে চাই, আমাকে যদি আমার মেন্টর রাইট টাইমে রাইট ইনফরমেশন গুলি না দিত, আমি অবভিয়াসলি আরেকজনের কাছে চলে যেতাম, বিকজ আমি তো খুঁজছি এই বিজনেসটা কিভাবে শুরু করা যায় বা এই বিজনেসের ইনফরমেশন গুলি চাচ্ছি। সেরকম যারা নতুন শুরু করতে চাচ্ছেন, এই ব্যাপারে কনফিউজ যেটা আসলে প্রুভেন কিনা, বা যারা অলরেডি শুরু করেছেন নতুন ভাবে বিজনেস, তাদের সবার জন্য এটা প্রযোজ্য। অবশ্যই এখানে সময় দিতে হবে, ট্রেনিং সাইট ফলো করতে হবে। আমাদের ট্রেনিং সাইটটা মেহেদী ভাই একটু আগেই বললেন খুব সুন্দরভাবে ডিজাইন করা, আমাদের ট্রেনিং সাইটটা আপনারা দেখলে, স্টেপ বাই স্টেপ দেখলে, ফলো করলে এখানে সিস্টেম প্রুভেন। এই জন্য বলছি এখানে ফেল হওয়ার কোনো পসিবিলিটি নেই। আপনি অবশ্যই এখানে
আপনার লক্ষ্যে পৌঁছাবেন। অবশ্যই এটা থেকে 5-6 ফিগার ইনকাম করা পসিবল। এখানে যারা বসে আছেন তারা অলরেডি এই ইনকামগুলি করছেন, রিয়েল পিপল, রিয়েল পারসন। সো হ্যাঁ, প্রুভেন সিস্টেম, যদি আপনি যা যা করতে বলা হয়েছে এগুলি ফলো করেন, আদারওয়াইজ অবশ্যই ফেল করবেন, এটা যে কেউ করবে। থ্যাংক ইউ লিরা, খুব সুন্দরভাবে অ্যান্সারটা করছো যে যখন প্রুভেন সিস্টেম বলে তখন ওই সবাই ওইটাই মনে করে যে ওকে ফাইন, বিজনেস স্টার্ট করলাম, আমার নেক্সট মান্থ থেকেই আমার ইনকাম শুরু হবে। এটা বিজনেস, এটা নেক্সট মান্থ থেকে এমনি এমনি আসলে ইনকামটা আসবে না। হ্যাঁ, ইনকাম আপনার আসবে। এখানে আমি জানি না হাবিব আপু বা অন্যদের কথা, বাট আমি মেহেদি ভাই বা আমার কথা জানি, আমরা নেক্সট মান্থে এই বিজনেস থেকে খুব ভালো একটা হ্যান্ডসাম মানে আমরা ইনকাম করেছিলাম, আমার মনে আছে। তো সেইটাই, এটা সবারটা একরকম হবে না, তার সেই ডেডিকেশন এফোর্টটা থাকতে হবে। থ্যাংক ইউ লিরা। আমি নেক্সট কোশ্চেন হাবিবাপুর কাছে চলে যাচ্ছি। হাবিব তো অলরেডি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, যদিও এই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের রিলেটেড, আমি এই জন্যই পাশাপাশি রেখেছি আপু। সেকেন্ড কোশ্চেন হাবিব আপু, আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট বলেছেন আপনাদের বিজনেসে কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই, যেটা আমরা সবসময় আমাদের অ্যাডভার্টাইজ গুলোতে বলি, ওইটাই মিন করেছে হাবিব আপু। তাহলে আপনারা কিসের মার্কেটিং করেন? হাবিব আপু একটু ডিটেলসে বলবেন। আমি জানি না আজকে লাস্ট দুইটা কোশ্চেন জাকিল বা আজহার ভাইকে দিতে পারবো কিনা, বাট হাবিব আপু আপনি এক্সপ্লেন করেন। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু এই কোয়েশ্চেনটার জন্য। এই কোয়েশ্চেনটা আমরা কি মার্কেটিং করি, ইটস এ ভেরি 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 কি বলবো ভ্যালিড কোয়েশ্চেন। ক্যান আমরা দাঁড়াই মার্কেটিং করার জন্য এই বিজনেসটিকে। তো আমরা মার্কেটিং করি আসলে একটা অটোমেটেড সিস্টেম, যেই সিস্টেমে যে একটু আগেই ভাইয়ারা বললো, খুব সুন্দর করে এক্সপ্লেন করলো, জাস্ট 2 to 3 আওয়ার্স কিন্তু দিলে আমাদের বিজনেসটা আমরা করতে পারছি। তো এই যে কেন আমরা এই 2 to 3 আওয়ার্স দিলে এটা কিভাবে সম্ভব, বিকজ আমাদের একটা হাই ভলিউম অটোমেটেড সিস্টেম আছে যেটা আমরা ইউজ করি, যেটা আমরা এই যে মেন্টর জাকিল ভাই এটা খুবই সুন্দরভাবে ভেরি এই করে এক্সপ্লেন করছে অটোমেটেড সিস্টেমটা কি জিনিস। তো এটা একটা হাই ভলিউম অটোমেটেড সিস্টেম, এটা আপনার মেন্টর আপনাকে সেট আপ করে দেবে আপনার ফোনে অ্যান্ড ল্যাপটপ অর কম্পিউটার হোয়াট এভার ইউ হ্যাভ। তো এই দুইটা মেশিনে আমরা এই অটোমেটেড সিস্টেমটা সেট আপ করে দিই, আর করার পর আপনার এই সিস্টেমটা রান করতে থাকে। তো এই সিস্টেমটাতে কি আছে, এই সিস্টেমটাতে আপনার যত রকমের এনিথিং আউট অফ মার্কেটিং ছাড়া যত কাজ আছে, ফর এক্সাম্পল ড্রপ শিপিং। একটু আগে যে ভাইয়া বললো, মেহেদি ভাইয়া বললো যে আমাদের শুধু সার্ভিস না, উই অলসো হ্যাভ প্রোডাক্টস, বাট উই ডোন্ট সেল ডিরেক্টলি, ইটস ইনডাইরেক্ট সেলিং। তো এই যে ইনডাইরেক্ট সেলিংটা এটা আমাদের অটোমেটেড সিস্টেমটা করে দেয়, আমাদের এটা নিয়ে কোনো মাথা ঘামাইতে হয় না। আমাদের এটা আমরা অটোমেটেড সিস্টেম যখন কেউ ইন্টারেস্টেড বিজনেসে হয় তখন এটা অটোমেটিক হয়ে যায়। তো এই যে ড্রপ শিপিং, এটা আমরা জানিও না কখন হচ্ছে এটা, তো ড্রপ শিপিং হচ্ছে আমাদের অটোমেটিক সিস্টেম করে দিচ্ছে। তারপর যখন আপনি বিজনেস করেন আপনার কিন্তু একটা ইনভেন্টরি লাগে, যে ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টস কতটুকু আছে, কতগুলো আছে, কখন কিনতে হবে, এনফ আছে নাকি, কোন মালটা নাই কোন মাল আছে, এগুলো কিন্তু একটা হিসাব রাখতে হয়, যে কোনো আপনার ট্র্যাডিশনাল বিজনেসে আছে। কিন্তু আল্লাহ রহমতে আমাদের এই অটোমেটেড সিস্টেমটার জন্য এই মাথা ঘামা কিন্তু আমাদের করতে হচ্ছে না। এটা কখন কোনটা সেল হচ্ছে, কখন কোনটা আসতেছে, কখন কোনটা আমরা এগুলি কোনো এটা আমাদের হেডেক নাই, আমাদের একটু পিকও করতে হয় না। সো দিস ইজ ইনভেন্টরি, এটাও কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম করে দিচ্ছে। তারপর হচ্ছে আপনার যে অ্যাকাউন্টিং, আপনার ইনকাম যে আসতেছে, ইনকাম যে জেনারেট হচ্ছে, এটার কিন্তু একটা সুন্দর অটোমেটিক্যালি এটা কিন্তু আপনি একটা আমাদের একটা অটোমেটিক সিস্টেম একটা আছে, সাইট আছে, ওখানে আমরা গেলেই আমরা দেখতে পারি যে এই মাসে অথবা এই উইকে আমাদের কেমন ইনকাম হইলো, কিভাবে ইনকামগুলো হইলো, খুবই সুন্দর করে অ্যাকাউন্ট করা আছে। তো তারপর আছে আপনার এই যে আরো একটা জিনিস, যখন আপনি বিজনেসে অ্যাড হন আমাদের কিন্তু একটা ইমেল মার্কেটিংও আছে। তো অনেক আপুরা যখন নতুন, যারা যখন আমাদেরকে কি বলে যে যখন ইমেল অ্যাড্রেসটা দেয়, নেম আর ইমেল অ্যাড্রেস, তখন কিন্তু আমাদের এই যে অটোমেটিক সিস্টেমে আমরা এন্টার করি। অটোমেটিক সিস্টেম এন্টার করলে এভরি ডে ফর 45 days আমাদের থেকে আমাদের নামে হয়ে আমাদের হয়ে ইমেল যায়। তো এই ইমেলতে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানিও না কখন যাচ্ছে আর কি কন্টেন্ট যাচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি না। কিন্তু যারা এই যে আমাদেরকে ইনফরমেশন চাইলো, এরা কিন্তু মনে করবে যে আমি নাকি
পাঠাচ্ছি। কেন অনেক আপুরা আমাকে বলে, আপু যে ইমেলটা আমাকে পাঠাইছেন, আপনি তো এটা বলছেন ওটা বলছেন। তখন আমি একটু আর কি হয়েছে, তখন মনে পড়ে হয়তো তো অটোমেটিক সিস্টেমই পাঠাচ্ছে আমাকে, এটা তো আমি পাঠাচ্ছি না। তো এই যে এত সুন্দর যে একটা সিস্টেম আপনাকে করে দিছে, এই সিস্টেমটাকে আমরা অটোমেটিক সিস্টেম বলি। এটা এতগুলা কাজ আপনি ইমাজিন করেন, এই যে আমি 4-5টা কাজের কথা বললাম, এগুলো যদি আপনি করতে যান ম্যানুয়ালি, এটা কিন্তু আপনার অনেক সময় লাগবে। ইউ উইল নিড, দেখা যাবে আপনি পুরো দিনই আপনি এগুলো করতেছেন। তখন কি হবে? তখন আপনার যে আমরা যেই আরেকটা কারণ যেটা আমরা বলি এই বিজনেসটা আর কি আমরা প্রমোট করি, যে অল্প সময় দিয়ে একটা স্মার্ট ইনকাম করেন, স্মার্ট কাজ করেন, স্মার্ট কাজ করে একটা স্মার্ট ইনকাম করেন। আই থিঙ্ক দ্যাটস হাউ ইট শুড বি। আপনি স্মার্ট কাজ করে একটা স্মার্ট ইনকাম করেন। তো এই যে বিকজ অফ আমাদের অটোমেট সিস্টেম, এই যে এই কাজগুলো এত সুন্দর, এত বড় বড় কাজগুলো করে দিচ্ছে, আমরা শুধু মার্কেটিংটা করতেছি, আমরা প্রমোট করতেছি যাদের কাছে। ইটস নট ফর এভরিবডি, এটা অনলি ফর দোজ যারা একটা সাইড হাসল খুঁজতেছে, যারা মনে করে যে বেশি সময় দিয়ে ফেলতেছে ওনাদের জব ক্ষেত্রে আর কি, হতে পারে ফ্যামিলির জন্য সময় পাচ্ছে না, অথবা ট্রাভেলিং করতে সময় পাচ্ছে না, অথবা অনেক কিছু কাজ আছে একজন লাইফে করতে চাচ্ছে কিন্তু জবের জন্য ওইগুলা করতে পারছে না। এদের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা প্রমোট করি। সো দিস ইজ নট ফর এভরিবডি। অনেকে আছে যেই জব করতেছে ভেরি ভেরি হ্যাপি, এটা ওনাদের জন্য এই বিজনেসটা আসলে না। এটা শুধু যারা কিছু একটা করতে চাচ্ছে। ফর এক্সাম্পল আমি একটা ইউনিভার্সিটিতে পড়াইতাম, কিন্তু আমার কাছে আমি খুবই হিমশিম খাচ্ছিলাম ফ্যামিলি ম্যানেজ করা, জব ম্যানেজ করা, প্লাস আমার ছোট ছোট বাচ্চা ছিল ওদেরকে ম্যানেজ করে, আমার হেল্পিং হ্যান্ডস নাই। তো এগুলোর জন্য আমি একটা খুবই আমার কষ্ট হয়ে দাঁড়াইতেছিল যে ইফ আই উইশ আই কুড ডু সামথিং ফ্রম হোম। তো যখন আমি এই অপরচুনিটি পাই, আমার কাছে মনে হয়েছে দিস ইজ ইট বেস্ট, আমি কোনো জবে পাবো না। এই যে একটা সুন্দর একটা অপরচুনিটি পাচ্ছি, যে আমি একটা আমার স্মার্টলি আমি কাজ করতে পারতেছি, আমার সংসার পাশে রেখে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে আমি করতে পারতেছি। এটাই আমি চাচ্ছিলাম। আর এই অটোমেটিক সিস্টেমে এটিএম পাইছি, সেজন্য আমি এখন এটা করতেছি। আই এম সো হ্যাপি। এখন আমার কিন্তু জব খোঁজার যে একটা ছিল, মনে চাচ্ছিল যে আমি একটা জব করবো অথবা একটা ইনকাম করবো, ওইটা এখন আমার নাই, বিকজ আই ফাউন্ড এভরিথিং উইদিন দিস প্যাকেজ, উইদিন দিস অটোমেটেড সিস্টেম। তো এটি আমরা মার্কেট করি। যারা আপনারা একটা মনে একটা ক্ষুধা আছে, কিছু একটা করতে চান, স্পেশালি আপুরা যারা আপনারা ফর এক্সাম্পল হাউস ওয়াইফ, আপনি একটা আইডেন্টি খুঁজতেছেন, আপনাদের জন্য আমরা এটা খুবই ওয়েলকাম করি, যে এখানে আসলে আপনাদের একটা আইডেন্টিটি হবে। বেস্ট অফ অল, এটা হচ্ছে একটা লিজিট বিজনেস। এটা আমরা এভরি ইয়ার 1099 ফর্ম পাই, ওটা গভর্নমেন্ট থেকে আসে, ওখানে আমরা ট্যাক্স পে করি, ট্যাক্স ফাইল করি। তো এটা হচ্ছে 100% লিজিট প্লাস হালাল। এটা হালাল বিজনেস, এখানে কোনো লুকোচুরি নাই, এভরিথিং ইজ ওপেন, এভরিথিং ইজ আপনি যে মেহেদি ভাই বলছে আপনি 149 পে করলে কিন্তু এভরিথিং ওপেন হয়ে যায়, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রের থেকে এটি কতটুক halal অথবা halal না। আপনার কাছে যদি মনে হয় halal না, and you have valid reasons you think this is not halal, you can take back your money and leave, go elsewhere where you think is halal. But যতটুকু আমাদের জানা, এটা একটা 100% halal একটা বিজনেস। সো আলহামদুলিল্লাহ, আপনারা যদি হালালও করতে থাকেন, এই ক্ষেত্রেও আপনি এটা দেখতে পারেন। তো এতটুকুই আমি আমার বলার আছে। আপু, আপনি যদি কিছু অ্যাড করতে চান। থ্যাংক ইউ হাবিব আপু। না, হাবিব আপু অনেক সুন্দর করে বলছেন যে আমাদের এই বিজনেসটা হালাল, এবং আমরা ট্যাক্স আপনারা যেরকম দেন, আমরা অস্ট্রেলিয়া থেকে আমাদের ওই যে এবিএন করতে হয়, আমরাও ট্যাক্স আর কি পে করি আর কি। আমি সেটা রিয়াও দিয়েছিলাম আমাদের গ্রুপে, আমি মেহেদি ভাইটাও দেখেছি, আপনারটাও দেখেছি, অনেকেই যে আমরা ট্যাক্স পে করছি। তো লিগেল বিজনেস না হলে তো আমরা ট্যাক্স পে করতাম না। থ্যাংক ইউ আপু। আর আমাদের মাত্র 7 মিনিট আছে, তো জাকিউল যেহেতু সবসময় প্রতি সেশনেই থাকো, আমি জাস্ট আর কি আসলে আজহার ভাইকে ইয়াটা দিতে চাই। আজহার ভাইয়ের কোশ্চেন, আজহার ভাই 7 মিনিটের মধ্যে ডান করবেন। 7 না, এখন 6 মিনিট, এবং এটা কোশ্চেন অ্যান্সার অত বেশি বড় হবে না। যে সেকেন্ড কোশ্চেনটা ভাইয়া, যে কেউ কিভাবে নিশ্চিত করবে যে এই ব্যবসা আইনগত নিবন্ধিত এবং এর বৈধতা প্রমাণ, যেমন ঠিকানা বা অফিসের অবস্থান আছে কিনা। থ্যাংক ইউ ভাইয়া। আপু থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি প্রথমে যে এক্সপ্লেনেশন দিয়েছিল ওখানে এটার অনেক কিছু বলা হয়ে গেছে। যেমন ফার্স্ট অফ অল দ্য কোম্পানিটা 50টিরও বেশি দেশে অ্যাকচুয়ালি রেজিস্টার্ড। দ্যাট মিনস
এটা লিগাল একটা বিজনেস তারা রান করছে এই 50টা দেশ থেকে। যখন কোনো লিগাল বিজনেস রান করে কেউ, তখন কিন্তু তার ট্যাক্স পে করতে হয়। এবং এখানে আমরা যারা ওদের যে পার্টনারশিপ বিজনেসটা করি, আমরা যে কোম্পানির মাধ্যমে অ্যাড করে বা বিজনেসের সাথে আমরা যে পার্টনারশিপ করছি, আমরা যে রেভিনিউ জেনারেট করছি, আমরাও কিন্তু ইয়ারলি এই রেভিনিউর এগেনস্টে একটা ট্যাক্স পে করে থাকি। সো যখন এই গভর্নমেন্ট সিস্টেমগুলি আমরা ফলো করে থাকি, তখন ডেফিনেটলি আমরা বলতে পারি এক কথায় যে এই বিজনেসটা অ্যাকচুয়ালি আইনগত বা এটার লেজিট ব্যাপারগুলি খুবই ক্লিয়ার এবং ফার্মলি অ্যাকচুয়ালি এটাকে প্রুভ করে। সেকেন্ড হচ্ছে যে আপু, আমাকে বলা হয়েছে যে এখানে কোনো অফিস বা কোনো ধরনের ফিজিক্যাল লোকেশন আছে কিনা। ডেফিনেটলি একটু আগে আপনিও বলছেন যে অস্ট্রেলিয়াতে আপনাদের যে অফিস আছে সেখানে আপনি গিয়েছেন এবং নিজেও ছবি তুলেছেন। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকেই করে এই বিজনেসে আসার পর। যখন আমি যেটা বলেছিলাম আগে 149 দিয়ে যখন সেকেন্ড ইয়েতে সাইন আপ করা হয়, তখন কিন্তু যখনই কোম্পানিটা সামনে আসে, তখন কিন্তু আপনি ওপেন এই কোম্পানিটার সম্বন্ধে জানার জন্য আপনি গুগল করে আপনি অনলাইনে গিয়ে ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারেন কোম্পানির জন্ম থেকে এবং রানিং মান্থ পর্যন্ত। তো এখানে আমাদের অনেক বিজনেস পার্টনার আছেন যারা বিজনেস করার আগে এটাকে প্রুফ করার জন্য বা নিজে দেখার জন্য, আমার জানা মতো এখানে নিউ ইয়র্ক থেকে অনেক পার্টনার যারা তাদের নিউ ইয়র্ক অফিসে গিয়েছেন, ছবি তুলেছেন এবং পোস্ট করেছেন। এবং এখানে আমাদের টরন্টোতে অ্যাকচুয়ালি আমাদের অফিস আছে, প্লাস মানে কানাডাতে আমরা যারা আছি আর একটা অফিস আছে ভ্যানকুভারে। তো এটার কিন্তু ফিজিক্যাল অফিস আছে এখানে, এবং সেখানে আমরা ইচ্ছা করলে যে ভিজিট করতে পারি, বা যারা নতুন জয়েন করতে চাচ্ছেন, যাদের কোশ্চেন আছে, যারা অ্যাকচুয়ালি প্রুফ করতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি বিজনেস যে কোম্পানির সাথে করছি বা যাদের সাথে বিজনেস করব তাদের বৈধতাটা কিরকম, তাদের কোনো অফিস আছে কিনা। সো ইট ইজ ভেরি ইজি টু গো অ্যান্ড প্রুভ দেম। থ্যাংক ইউ ভাইয়া। যেটা আমি বলতেছিলাম যে নর্মালি কিন্তু অনলাইনে বিজনেসগুলোতে এরকম বেশিরভাগই হয় না, কিন্তু আমাদের এই বিজনেসে কিন্তু আপনি ফিজিক্যালি সুযোগ আছে যদি সেই দেশে সেই ব্রাঞ্চ থাকে। সব দেশে নাই, যেরকম আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে নাই। কিন্তু যদি এরকম হয় তাহলে আপনি ইভেন আমাদের অস্ট্রেলিয়ার মধ্যে অনেকেই বলে যে যারা সিডনিতে না, কিন্তু অনেকে থাকে না ফ্যামিলি ফ্রেন্ড থাকে, এরকমও হয়েছে তারা ফ্যামিলি ফ্রেন্ডদেরকে দিয়ে ইনকোয়ারি করিয়েছে। আসলে আপনার ইনকোয়ারি করার জন্য মেহেদি ভাই বা আজহার ভাই কেউ একজন বলতেছিলেন যে আপনি রিসার্চ করলে জিনিসগুলো পেয়ে যাবেন, এটা আর একজনের কথা শুনে না। মানে আমরা যে এখানে বলছি যে হ্যাঁ সিডনিতে অফিস আছে বা ভাইয়া বলছে কানাডাতে অফিস আছে, আমাদের কথা না, আপনি নিজে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি নিজে দেখেন। এটা সুরাইয়া আপা বলছে দেখেই এটা হয়ে গেছে সেটা না। যেমন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি তো জাপানে একজনের অ্যাড দেখেছিলেন, তো আপনি তাকে কিভাবে ট্রাস্ট করেছেন? আমি তো তাকে ট্রাস্টের ব্যাপার না, সে যে আমাকে ইনফরমেশন দিয়েছে, মানে এই জায়গাটাতে আমি অবাক হয়ে যাই যে উনি ইনফরমেশন দিয়েছেন অ্যাজ এ মেন্টর। আর রিসার্চ তো আপু আমি করেছি, তাই না? রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে এটা লিগেল, দেন আমি স্টার্ট করেছি। যে আমি অস্ট্রেলিয়া থেকে স্টার্ট করব, অস্ট্রেলিয়াতে অফিস আছে, আমি গিয়েছি আপু, আমি এখানে দেখেছি গ্রুপগুলোতে কারা করছে। আমাদের এখানে বেশিরভাগই ভালো প্রফেশনের মানুষরাই আমি দেখেছি, আসলে কোনো স্ট্রাগল পার্সনদের আমি দেখি নাই আসলে এই বিজনেসে, বা তারা আসলে এই বিজনেসটা করতেও পারবে না টু বি অনেস্ট, যারা অনেক স্ট্রাগল করছে ফাইন্যান্সিয়ালি। আমাদের এই বিজনেসটা আমরা বলি সাইড হাসেল বা প্ল্যান বি হিসাবে নিতে। কেউ যদি থিঙ্ক করেন আপনি প্ল্যান এ হিসেবে বিজনেসটা করবেন আমাদের বিজনেস ডে ওয়ান, নো, আপনার জন্য এই বিজনেসটা না। অবশ্যই আপনি একটা সময় প্ল্যান বিকে করতে পারবেন, যেটা আলহামদুলিল্লাহ আমি করেছি। হ্যাঁ, কিন্তু এটার জন্য আপনার সময়ের দরকার বা বিজনেসে সেই পরিমাণ আপনার মানে ইনকাম সোর্স যদি বলে, আপনি জবটা যে ছেড়ে দিবেন, জবের থেকে কম ইনকাম হলে তো আপনি নিশ্চয়ই জব কুইট করবেন না। তো সেটাই আমরা ওই জন্য কখনো উৎসাহিত করি না যে কেউ যদি প্ল্যান এ হিসাবে প্রাথমিকভাবে আমাদের বিজনেসটা স্টার্ট করেন, আমরা বলবো আপনাদের জন্য এই বিজনেসটা না। যারা আমাদের মতো সাইড হাসেল খুঁজছেন, স্পেশালি আপুদের কথা যেটা আবি বাপু বললো, তাদের জন্য আমাদের এই বিজনেসটা। যাই হোক, আমরা আজকে অন টাইমে শেষ করতে পেরেছি, 1 আওয়ার হয় না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ সেম টাইমে আবার চলে আসবো। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।